বেসিক্যালি আগে তো হাটের থেকে প্রত্যেক বছর কেনা হতো, লাস্ট 15 বছর তো হাটের থেকে কিনি, কিন্তু 2-3 বছর যাবত একটু ফার্মের থেকে কেনার মধ্যে একটা সুবিধা হচ্ছিল যে পরিবেশের একটা ব্যাপার থাকে, আর এখানে বার্গেনিংয়ের অতটা একটা সুযোগ থাকে না, তারা একটা সীমিত দামের মধ্যে তারা দামটা চায়। তো এখানে নেগোসিয়েশনের জন্য আসলে ওইরকমই থাকে না, ছোট একটা তারা একটা প্রফিট মার্জিন দেখে তারা বলে দেয়, আর আমাদের জন্য একটা হ্যাসেল ফ্রি থাকে ব্যাপারটা। এটা হচ্ছিল এরকম, আসলাম পরিবেশটা ভালো, হাটে গরম থাকে, হাটের মধ্যে নোংরা, দালালের কিছু ব্যাপার থাকে, তো সব কিছু মিলাই দেখা যায় কি এটা আমাদের জোনটা কমফোর্ট জোন এখানে আসলে কেনার জন্য। যারা এগুলো ইস পার্টিকুলার এটা যে আমার এখান থেকে নিতে হবে এরকম কোনো কিছু না, এটা আসলে তাদের সাথে আমাকে দাম দস্তর মধ্যে হয়ে গেছে, আমার জিনিসটা পছন্দ হয়েছে এই জায়গায়, আর জিনিসটা আমার ভালো লাগছে, গরুটা পছন্দ হয়েছে, এটা তো আল্লাহর নামে কোরবানি দেওয়া হবে। আর ওনারাও আমাদের পুরান ঢাকার মানুষ, তো পরিচিত ছিল, তো ওই হিসাবে তাদের সাথে আমার হয়ে গেছে ব্যাটে বলে। সার্ভিস তো এখনও তো আরও 1 মাস বাকি আছে। এখন জিনিসটা হচ্ছিল যে তারা আপাতত আমাকে তারা লাইভ ওয়েটে আমাকে তারা এটা দিছে, তো আগামী ঈদের 4-5 দিন পর্যন্ত তারা আমাকে মানে গরুটা এখানে তারা লালন পালন করে দিবে, তো এটা তাদের। আর যখন ডেলিভারি হবে তখন তারা আমার বাসায় এটা পৌঁছায় দিবে, আর পৌঁছায় দিবে তারা তাদের নিজ দায়িত্বে। আর আমি বলছি তাদেরকে কিছু খাদ্য ব্যবস্থা, তাদের যে খায় ভুসি তারপর কুড়া যা থাকে, এটা আমার তারা 3-4 দিনের জন্য তারা আমাদের ওই অতটুকু খাবারটা তারা আমাকে দিয়ে দিবে, কারণ ওরা এখানে এত বছর এখানে থাকছে, এটা প্রায় এখানে 2 বছরের উপরে ছিল এখানে গরুটা, তো ও এখানকার খাদ্যর সাথে ইউজটা। আমি এখন অন্য খাদ্য খাওয়াইলে আসলে এখানে তারা খাবে না, অথবা 2 দিনে ঘাইটা যাবে। তো আমার সাথে ইস্তিয়াক ভাই একটা ভালো সম্পর্ক, তো উনি আমার বললো যে এখানকার ভাই আমি আপনার খাবার সহকারে 4-5 দিনে যা লাগে আমি আপনার দিয়ে দিব। তো এটা তো একটা সার্ভিস এখন হয়ে গেছে, সবাই সার্ভিস ওরিয়েন্টেড ব্যবসা করতে চায়। হ্যাঁ, হাটের মধ্যে অনেক সময় নেওয়া হলে আমাদের বিভিন্ন প্রতারণা হয়, আমাদের এই খুরা রোগ থাকে, রাত্রেবেলা থাকে, বোঝা যায় না, আনলে দেখা যায় একরকম, আর আমরা জিনিসটা দেখা শুই না করা যাচ্ছে। ডেফিনেটলি এটা তো জিনিসটা ছিল যে একটা দাম দস্তরের মধ্যে তো করতে হয়, নেগোশিয়েট তো তারা করছে, একটা দাম চাইছে, আমি একটা দাম বসি, তারপর একটা মিডলে আমরা এসে জিনিসটাকে করতে পারছি। দামটা তো এটা আসলে আমি ওনাদের এটা পার্সোনাল দামটা ওইভাবে হবে না, বাট তারা লাইভ ওয়েটে তারা যেটা বিক্রি করে কোরবানির জিনিস, তো গরুটার দাম আসলে বলতে গেলে এটা আমি লাইভ ওয়েটে নিছি, লাইভ ওয়েটে এটা আসলে এখন সব জায়গায় সব ফার্মেই লাইভ ওয়েটেই দিচ্ছে। 500 টাকার উপরে যাচ্ছে, কেউ 500 টাকা 520 যাচ্ছে, 580 যাচ্ছে। এখন ইস্তিয়াক ভাই আমারে 500 টাকা বলে দিছে, দেওয়ার সময় হয়তো বা কিছু কম বেশ করব। আমি এটা বলবো না যে তারা অবশ্যই অনেক সুন্দর একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করছে, কিন্তু কেরানীগঞ্জের ফার্মগুলি এখন সবগুলি দেখতে খুব সুন্দর, এবং পরিবেশ গাড়ি পার্কিং থেকে শুরু করে তারা বসলে ফ্রি ড্রিঙ্কস, কফি, পানি, হ্যাঁ, তারা বসার সিটিং তারা সব ব্যবস্থা করে রাখছে। কাস্টমারে এখন আসলে জানি তাদেরকে অ্যাটলিস্ট একটা সার্ভিস পায়, তারা সব ফার্মের মধ্যে এই ব্যবস্থা রেখে গেছে। হ্যাঁ, আমি আসলাম, এই যে আজকে পরিচয় হলো, এটা আমার জন্য ফার্স্ট টাইম। আমি আগে অন্য একটা ফার্মে তারা যে কোনো কাস্টমার আসলে তাদেরকে সর্বোচ্চ চেষ্টা করবে তারা সার্ভিসটা দেওয়ার জন্য। এখান থেকে নিয়েছি, সুন্দর সুন্দর গরু আছে। করোনার সময় থেকে আমরা এখান দিয়ে নিই, কারণ আব্বুর বয়স হয়ে গেছে, হাটে নেওয়া যাওয়া একটা রিস্ক, কেন গরু লাতি, গরু ভালো পাওয়া যায় না, কেন খুরা রোগ হয়, কত রোগ হয়, জ্বর থাকে, বাসা নিয়ে যায়, শরীর খারাপ হয়ে যায়, ইঞ্জেকশন দিয়ে দেয় হাটে, এর জন্য ফার্ম থেকে নেওয়া। অনেক ফার্ম ছিল, এখান থেকে আমরা 4 বছর দিনে অনেক ভালো সার্ভিস দেওয়া হয়, বাসা পর্যন্ত দিয়ে আসে, কোনো খাওয়া পুরা দিয়ে দেয় 2 দিনের 3 দিনের নিজে থেকে, আর এসে দেখতে পারি অনেক সুন্দর সুন্দর গরু থাকে। অন্য ফার্মেও গিয়েছি, আমার পছন্দ ওভাবে হয় না, এখানে হচ্ছে অনেক দিন দিয়া, এর জন্য এখানেই আসা বেশিরভাগ। আগে আমি হাটে থেকে গরু নিতাম, তো করোনার সময় দেওয়া গরু বহুত কঠিন হয়ে গেছে কিনায়, তো আমি যারার ভিতরে একদিন আসলাম, তো এদের পরিবেশ খুব ভালো, ওনাদের কথা আমি আজকে নামাজে পড়লাম, আসরের নামাজ পড়লাম, মাগরিবের নামাজ, তারা আমাকে প্রথম আমার সঙ্গে আমাকে চা কফি নামাজের জায়গা দিল, আমি নামাজে পড়ছি, হ্যাঁ, কথা বললাম। তারপরে করোনার ভিতরে আমি গরু কিনতে পারি নাই, তারপরে আমি জারাতে আসলাম, তো করোনা থেকে আমি এই জারা থেকে আজ পর্যন্ত কিনতে আসছি। আজকেও আমি 2টা গরু কিনেছি, এটা কালারটা পছন্দই, সেই জন্য আমি নিছি। তাদের মানে সার্ভিসিং খুব ভালো এখানে, আমি চোখ বন্ধ করে এখান থেকে গরু কিনে নিয়ে যাই। না, আমি 2-3 বছর থেকে আমার বন্ধুদেরকে বলছি, 2-1 বন্ধু আমার কিনে নিয়ে গেছে এখান থেকে গরু। আমি বলছি যে আমার কথা বলবেন, তারা আমাকে চিনে ভালো করে, ইস্তিয়াক আমার এলাকার ছেলে, আমি বলছি 2-1 বার, অনেকজন গরু কিনে নিয়ে গেছে।
আজকেও একটা পার্টি আসছিল, একটা দাম বলে গেছে, তাকে দাম বসে নাই, মানে তার পছন্দের উপরে দামটা হয়নি, এই জন্য বলছে আবার ট্রেনে একটু আবার আসে, এই সাথে উনি নিবে। আমরা পুরান ঢাকার থেকে আসছি। এই গরু আমাদের 2 লাখ টাকা, আর ওটা আরও গরু দেখতেছি, দাম এখনও বাড়তি। দেখি আল্লাহ ভরসা, আমাদের পছন্দের গরু একটা পাইছি, আমরা এটা 2 লাখ টাকা দিয়ে নিচ্ছি। যারা আগ্রহ থেকে আমরা প্রতি বছর আমরা গরু ক্রয় করি, এবং ইনশাল্লাহ এবারও আমরা কিনছি। এই গরুটা আমরা 2 লাখ টাকা দিয়ে কিনছি। এটা কোরবানির সিন্নির জন্য। আমরা প্রতি বছরই আসি, পুরান ঢাকার থেকে আসি, এবং আমরা এই গরু কিনা হয়েছে। আরেকটা দামাদামি হচ্ছে, দেখি ইনশাল্লাহ যদি আমাদের আয়ত্তে আসে আমরা ওটা কিনবো। বড় গরুটা আমরা দামাদামি করছি, সেটা আমরা 3 লাখ টাকা বলছি। আলহামদুলিল্লাহ আরেকটা ছোট গরু আমরা কিনলাম, ভর্তি গরু। এটা আপনার অনেক সময় পাওয়া যায় না। এই গরুটার দাম চলতেছে, ইনশাল্লাহ আমরা এটা কিনছি। এখনো আমাদের সাথে দাম নেওয়া নেওয়া ইনশাল্লাহ হয়ে গেছে। তা আপনারা দোয়া করবেন এটা সিন্নির জন্য, কোরবানির সিন্নির জন্য। আমরা এই ফার্ম থেকে প্রতি বছর আমরা এই ফার্ম থেকে গরু নেই। এই গরু তারা অনেক যত্ন, অনেক সৌন্দর্য, এই জন্য আমাদের বারবার পুরান ঢাকা থেকে আমরা আসি। আমরা এই গরু 1 লাখ টাকা চেয়ে 1 লাখ টাকা দিয়ে নিয়েছি। তা আপনারা আশা করি এই ফার্ম থেকে আপনারা গরু নিতে আসবেন।